আল্লাহ তাআলা এই রাতে ডেকে ডেকে বলেন কে আছো ক্ষমা চাইবে ক্ষমা চাও আমি ক্ষমা করব। কে আছো বাবার ক্যান্সার হয়েছে, মায়ের আলসার হয়েছে, সন্তানের হার্টে ফুটো হয়েছে, জটিল কঠিন রোগে ভুগছে, কে আছো আজকে শেফা চাইবে আমি আল্লাহ শেফা করে দেব। কে আছো আজকে রিজিক চাও, চাইতে থাকো আমি আল্লাহ রিজিক দিয়ে দেব। আমার নবী ঘুম থেকে উঠে গেলেন, হযরত আয়েশা সিদ্দিকা নবীজিকে না দেখে খুঁজতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ রাত্রিবেলা আমার বিছানা থেকে আপনি চলে গেলেন, কি ভুল হয়েছে, কি অপরাধ হয়েছে, কেন আপনি গভীর রাতে চলে গেলেন? খুঁজতে খুঁজতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে আমার নবীকে পেয়ে গেলেন জান্নাতুল বাকি শরীফে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদ নববী বরাবর জান্নাতুল বাকি, যেখানে হাজিরা ফজরের নামাজের পরে গিয়ে যায়। জান্নাতুল বাকিতে আমার নবী উপস্থিত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে পেলাম না। তখন আমার নবী বলেন, আয়েশা তুমি কি জানো আজ শাবানের 15তম রজনী 14তম দিবাগত রাত? ইয়া রাসূলুল্লাহ তো কি হয়েছে? হ্যাঁ আজকে রাত তো জানি, এই রাতের ব্যাপারে কিছু বলুন। তখন আমার দয়াল নবী বললেন, আজকে রাত এমন রাত এই আরবের জমিনে একটা বনু কালব গোত্র আছে, যেই গোত্রের বকরিগুলোর পশম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ করেন। আমার নবী বলছেন আজকে আল্লাহ বনু কালব গোত্রের বকরিদের পশম পরিমাণ মানুষকে আল্লাহ মাফ করে দেবে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমরা ঋণী। উনি এই তথ্য আমাদেরকে দিয়েছেন বলে আজ আমরা লাইলাতুল বরাত উদযাপন করছি। আল্লাহ তাআলা উম্মুল মুমিনিনের ওসিলায় আমাদের গুনাহ মাফ করুক। আমিন। আর জোরে বলেন আমিন। এবার আরেকটি হাদিস নেন, ইবনে মাজাহ হাদিস নম্বর 1388, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 160। এটা আবার মেশকাত শরীফে 115 নম্বর হাদিস এসেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সাহাবীরা লাইলাতুল বরাত করে নাই? মাওলা আলী সাহাবী তো সবচেয়ে শ্রেষ্ঠ চারজন হলো খোলাফায়ে রাশেদা। সেকেন্ড স্তরে হচ্ছে আশারায়ে মুবাশশারা, থার্ড হলো আসহাবে বদর। আর হযরতে মাওলা আলীর থেকে যেগুলো বর্ণিত হবে এগুলোর ব্যাপারে আঙ্গুল তুলবে এরকম বাপের বেটা পৃথিবীতে নাই। ঠিক কিনা কথা বলেন? কারণ ওনার ব্যাপারে সনদ দিয়েছেন আমার নবী, আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা। আমি নবী ইলমের শহর, আলী তার দরজা। আনা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা। আমি নবী হিকমত প্রজ্ঞার ঘর, আলী তার দরজা। হযরতে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম থেকে বর্ণিত, আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, যখন তোমাদের কাছে লাইলাতুন নিসফে মিন শাবানের রাত আসবে, শবে বরাতের রাত আসবে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। সুবহানাল্লাহ জোরে বলেন। তোমরা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে এবং তোমরা দিনের বেলা পরের দিন রোজা রাখবে। লাইলাতুল বরাতের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার অর্ডার দিলেন নবী, আর বাটপারে কয় বেদাত। অর্ডার দিবেন কে? খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, রাতে তোমরা ইবাদত করবে, দিনে তোমরা রোজা রাখবে। কি ফায়দা করলেন বলেন? আল্লাহর নবীর আদেশকে পর্যন্ত ভয় পাচ্ছেন না, আল্লাহর নবীর ইচ্ছাকে পর্যন্ত বয়কট করছেন। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন জোরে বলুন। দলিল আমি বলেছি, পৃষ্ঠা সহ বলে দিয়েছি, দেখে নেবেন। ইবনে মাজাহ খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 160, হাদিস নম্বর 1388, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যখন লাইলাতুন নিসফে মিন শাবান তোমাদের কাছে আসবে, তোমরা রাত্রে দাঁড়াবে। দাঁড়াবে মানে কি? রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবো? ব্রিজের উপরে? কোথায় দাঁড়াবো? সুবহানাল্লাহ। দিনে রোজা রাখবে কালকে। কেন রাখবো? কি কারণে? বলছে আল্লাহ তাআলা
এই রাতে ডেকে ডেকে বলেন, ডেকে ডেকে বলেন, কে আছো ক্ষমা চাইবে? ক্ষমা চাও, আমি ক্ষমা করব। কে আছো বাবার ক্যান্সার হয়েছে, মায়ের আলসার হয়েছে, সন্তানের হার্টে ফুটো হয়েছে, জটিল কঠিন রোগে ভুগছে, কে আছো আজকে শেফা চাইবে? আমি আল্লাহ শেফা করে দেব। কে আছো আজকে রিজিক চাও? চাইতে থাকো, আমি আল্লাহ রিজিক দিয়ে দেব। আমরা কারো বিরুদ্ধে না ভাই। আপনি নামাজ পড়লে আমার লাভ আছে? আছে নাকি? কাল হাসরের মাঠে এমন আফসোস হবে যে শুধু একটা রাকাত নামাজ থাকলে আর পার হয়ে গেছিলেন। দেখবেন সব কিছু হিসাব কিতাব করার পর, দেনা পাওনা শেষ করার পর দেখতেছেন সমান সমান হয়ে গেছে। যাইতে হলে আর এক রাকাত নামাজ লাগতো। তখন ডাক দিয়া কইবেন, এই রে তাহিরিয়া জামে মসজিদের হুজুর কথা শুনতাম যদি। কথা কোন ঠিক কিনা? আরো কিছু ইবাদত সাথে করে আনতে পারতাম। আইনে কোন বিষয়কে নিষিদ্ধ, বেদাত এসব বলার জন্য স্পেসিফিক দলিল লাগে। আপনি কোথাও দেখাইতে পারবেন না লাইলাতুল বরাতে ইবাদত করার নিষেধ আছে। দেখাইতে পারবেন না 1000 কোটি টাকার চ্যালেঞ্জ। কিয়ামত পর্যন্ত আমি দেব, আমার বাপ ফোলা দেবে, ফোলা দেবে, দিতে থাকবে শুধু। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। যতদিন না পৌঁছায় প্রজন্ম দলিল করে লিখে দিয়ে যাবে, টাকা দিস, ওনার টাকা দিয়ে দিস। এরপরে আপনি মেনে নেন। আসেন, আমাদের মসজিদ আরো বড় হচ্ছে, ঠিক কিনা কথা বলেন না? আমাদের মসজিদ কয়তলা হবে? 11 তলা মসজিদ কেন করতেছি? কারণ আমরা চাই যারা লাইলাতুল বরাত মানে না তারা আসবে, যারা মিলাদুন নবী মানে না তারা আসবে, যারা আমার নবীর দুরূদ পড়তে চায় না তারা আসবে, যারা মুনাজাত করতে চায় না তারা আসবে, যারা জানাজার পরে দোয়া করে তারা আসবে। সারা বাংলাদেশের সমস্ত মুসল্লিরা যদি ঢাকায় যারাই থাকে তারা যেন এসে এখানে ইশকে রাসূলের খুশবু নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সব তৌফিক দান করুক। আল্লাহর ইবাদতের খুশবু যেন নিতে পারে।